ওম রাম কৃষ্ণায় নমঃ। বন্ধুরা, আমি পুবালি আজ আপনাদের কাছে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমরা চলেছি মা ভবতারিণী সেবক সংঘের সাথে কিছু সেবামূলক কাজের উদ্দেশ্যে জয়নগর নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম ও কৈখালী রামকৃষ্ণ আশ্রমে। একটি ট্রাভেলার গাড়িতে করে আমরা সকালবেলা 8টার সময় বরানগর থেকে স্টার্ট করেছিলাম। মাঝে শুধু একবার ব্রেকফাস্ট করার জন্য থেমেছিলাম। বরানগর থেকে নিমপীঠ 70 কিলোমিটার রাস্তা, পৌঁছতে 2.5 ঘন্টা মতো লাগার কথা, কিন্তু আমাদের একটি পৌঁছতে বেশি টাইম লেগেছিল। কারণ মেন কুলপি রোড না ধরে অন্য একটা সরু রাস্তা দিয়ে যাওয়ার কারণে, আর রাস্তাটা একটু বেশ খারাপ থাকার কারণে একটু দেরি হয়েছিল। এই রাস্তা ধরে গেছিলাম বলেই বারুইপুরের পেয়ারা চাষের ক্ষেত দেখতে পেলাম। এরপর আমরা নিমপীঠ পৌঁছলাম 11:30 নাগাদ। রামকৃষ্ণ দেবীর সুন্দর মন্দির, চারিদিকে গাছপালা দিয়ে সুন্দরভাবে সাজানো। যারা শিয়ালদা থেকে ট্রেন ধরে আসবেন তারা লক্ষ্মীকান্তপুর ট্রেনে করে মাজিলপুর বা জয়নগর স্টেশনে নামবেন। সেখান থেকে 15 টাকা অটো ভাড়া করে চলে আসবেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম। এখানে দুপুরের আগে এসে পৌঁছলে সব থেকে ভালো, মন্দিরও খোলা পাবেন আর তার সাথে ভোগ প্রসাদ গ্রহণ করার টিকিটও পেয়ে যেতে পারেন। এখানে টিকিট বলতে সেই রকম কিছু না, মহারাজের পারমিশন পেলেই ভোগ প্রসাদ গ্রহণ করা যায়, আর যে যা খুশি ইচ্ছা মতো দিতে পারেন। আর তাছাড়া 10 টাকা হয়তো বড়জোর নেওয়া হয়। মন্দিরটি খুবই সুন্দর, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের ঘরে কিন্তু এখানে ফটো তোলা অ্যালাউ না, তাই আমরা বাইরের পরিবেশটুকুই জাস্ট তুলে ধরলাম। বাইরের পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকে গাছপালায় ঘেরা, সুন্দরভাবে সাজানো, অনেক ফুল গাছ আছে, অনেক বসার জায়গা করা আছে। এখানে একটা প্রসঙ্গে বলে রাখা ভালো যে যদি কৈখালী রামকৃষ্ণ আশ্রমের গেস্ট হাউসে নাইট স্টে করতে হয় তাহলে এখানকার মহারাজের পারমিশন নিয়ে যেতে হয়। এখানকার মানে নিমপীঠ আশ্রমের মহারাজের পারমিশন নিয়ে যেতে হয়। আর ওখানকার থাকা খাওয়ার খরচা হচ্ছে 600 টাকা পার ডে। এখানে অনেক বাচ্চারা আশ্রমে থাকে, আর প্রতি সানডেতে গার্জিয়ানসরা আসে এদের সাথে দেখা করতে। এই কারণে এই মন্দিরে সানডেতে কিন্তু বেশ ভিড় হয় গার্জিয়ানদের। আর আমি যতদূর শুনলাম যে কৈখালী রামকৃষ্ণ মিশ্রণটা আছে আশ্রমটা, সেখানে 1 থেকে 4 পর্যন্ত বাচ্চারা পড়াশোনা করে থাকে। আর এই আশ্রমে মানে নিমপীঠ আশ্রমে 5 থেকে আপ টু 10 পর্যন্ত বাচ্চারা থাকে। মন্দিরের গেটের উল্টো দিকেই আছে টেকনোলজি রিসোর্স সেন্টার। এখানে দেখা যাচ্ছে রামকৃষ্ণ আশ্রমের স্কুলটি, আর তার পাশেই আছে একটা পুরনো অডিটোরিয়াম, যেটি অনেক পুরনো হওয়ার কারণে যদি ভেঙে পড়ে এই কারণে এটি বন্ধ আছে ভিতরে প্রবেশ। তো দূর থেকেই দেখলাম তাই। আমরা অবশ্য এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করিনি, আমাদের খাওয়ার ব্যবস্থা অন্যত্র করা ছিল, আমরা সেখানেই খেয়েছিলাম। সেখানেও খুব সুন্দর ব্যবস্থাপনা ছিল। খাওয়া দাওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম কৈখালী গেস্ট হাউসের উদ্দেশ্যে, যেখানে পৌঁছতে আমাদের 1 ঘন্টা সময় লাগলো। আর রাস্তা ছিল মাত্র 30 কিলোমিটার মতো, একেবারে মাতলা নদীর ধারে। রুমগুলো বেশ ভালো, এক একটি রুমে 2টি করে বেড আছে, আর টয়লেট আছে, আর একটা করে ব্যালকনিও আছে। এই গেস্ট হাউসের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, আর চেক আউট টাইম হচ্ছে নেক্সট দিন দুপুর 1টা। গেস্ট হাউসের একেবারেই পাশেই আছে কৈখালী রামকৃষ্ণ আশ্রম। আশ্রমটা অনেক বড় জায়গা নিয়ে আর অনেক সুন্দর, চারিদিকে অনেক গাছপালা, অনেক ফুলের বাগান, আর আছে পুকুর, আরও অনেক কিছু আছে যা আপনাদের আমি ধীরে ধীরে। আমরা এই আশ্রমের মধ্যে ঠাকুরের মন্দিরটি দর্শন করলাম। মন্দিরটা খুব সুন্দর, আর হ্যাঁ, এখানে ঠাকুরের ছবি তুলতে দেওয়া হয়, তাই আমরা ঠাকুরের ছবিও নিতে পারলাম। এখন আমরা যে বিশেষ কাজটা করার জন্য আজকে এই কৈখালী রামকৃষ্ণ আশ্রমে এসেছি, এখন সেই কাজটাই সম্পন্ন হতে চলেছে। মা ভবতারিণী সেবক সংঘ এই আশ্রমের প্রায় 250 জন বাচ্চাকে নতুন বস্ত্র দান করবে, আর কালকে বাচ্চাদের লাঞ্চ খাওয়ানো হবে। এখানে 1 থেকে 4 পর্যন্ত ক্লাসের বাচ্চারা আছে, আর এরা প্রত্যেকেই ভীষণ ডিসিপ্লিন। প্রথমেই এরা 3টি প্রার্থনা গিয়ে আমাদের শোনালো, তারপর এদের নতুন বস্ত্র, টফি ও পেন্সিল দেওয়া হলো।
আর বাচ্চারা এতে কিন্তু ভীষণ খুশি হচ্ছিল। তোর নাম কি? কোন ক্লাসে পড়িস? আর তোর নাম কি? কি আনন্দ লাগছে, নতুন জামা হবে? বাবা, তোর নাম কি? কোন ক্লাসে পড়িস? আর তুই কোন ক্লাসে পড়িস? তোরা দু ভাই? তুই? অলিক নাইয়া। কি? অলিক নাইয়া। আচ্ছা, কত দূরে বাড়ি তোদের? চন্দ্রপুর। অনেক দূর। আর তোর নাম কি? শুভঙ্কর ভূঁইয়া। আচ্ছা, কোন ক্লাসে পড়িস? এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বাচ্চাদের হস্টেল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাতলা নদী, কত সুন্দর লাগছে। দেখো কি সুন্দর, রাস্তাটাই কি সুন্দর। এখানে বোট তৈরি হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে। আর এইটা কি সুন্দর বাঁধানো একটা বাঁধ। এই বাঁধটার উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগবে, কিন্তু সাবধান, দড়িগুলোতে পা আটকালেই কিন্তু গেল। সানসেট হচ্ছে, আর ওই যে ঘাট, এই যে ঘাট, হ্যাঁ ওটা ঘাট, আর ভাটা পড়েছে। নদীটা কি অপূর্ব সুন্দর। এখন সানসেট হচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে। এরপর আমরা নদীর পাড় দিয়ে আমরা হেঁটে চললাম। কি সুন্দর, সবাই মাছ ধরছে, ভেলা ভাসাচ্ছে। এই নদীর ধারে কিন্তু অনেক লোক বসে আছে, সময় কাটাচ্ছে, অপূর্ব দৃশ্য দেখছে। আর নদীর পাশে কিছু ছোট ছোট দোকানপত্র আছে, একটা ছোট মেলার মতো লাগছে। তো এই মেলাটা নাকি সবসময় থাকে না, এখন মনসা পুজো চলছে, তাই এই মেলা বসেছে। মনসা পূজার আজকের বার আছে, আজকের দিনও ভালো, সেই পূজাতে আজকের এই ভেলাটা ভাসাবে। আচ্ছা আচ্ছা, সন্ধ্যায় ভাসাবে, সন্ধ্যার সময় ভাসাবে। দুপুরে কিছু ভাসিয়েছে, দুপুরে কিছু ভাসিয়েছে, ওই ভাসছে নদীতে, আর এই ভাসাবে সন্ধ্যায়। লাইট জ্বালিয়ে দেবে নাকি প্রদীপ জ্বালিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, প্রদীপ জ্বালিয়ে দেবে, দেখতে সুন্দর লাগবে আরো। হ্যাঁ হ্যাঁ, প্রদীপ জ্বালিয়ে দেবে, মোমবাতি জ্বালিয়ে দেবে, আচ্ছা আচ্ছা, দিয়ে ভাসিয়ে দেবে নদীতে। হ্যাঁ, বাঙালিদের ভাদ্র মাস চলছে, তার কারণে এগুলো মাসে দিনে মানে মাসে প্রত্যেক শনিবার করে ছাড়া হয়। আচ্ছা, কালকে রাত্রে কিন্তু খুব জলদি ডিনার করে আর ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। আগের দিনে অনেক ঘোরাঘুরি হয়েছে, ভোর হতেই তাই উঠে পড়েছি। আর দেখুন চারিদিকটা কীরকম নির্জন আর সুন্দর, পরিবেশটা অপূর্ব সুন্দর। কি অপূর্ব সূর্যোদয়, খুব সুন্দর, জলের ওপর সূর্যের রশ্মি পড়েছে আর গোল্ডেন একটা আভা আসছে, অপূর্ব লাগছে, অপূর্ব। এখানে কিন্তু খুব সকালবেলা ভালো মাছ কিনতে পাওয়া যায়। মাঝিরা দেখুন একটু আগেই সব ফিরেছে মাছ নিয়ে, আর নানা রকমের মাছ, আর এখানে কিন্তু মাছ বেশ সস্তা। এরপর আবার আমরা গেলাম রামকৃষ্ণ আশ্রমে। জামা পছন্দ হয়েছে? আর পেন লিখিস কি দিয়ে? পেন দিয়ে না পেন্সিল দিয়ে? ছোট ছোট বাচ্চারা সকাল হতেই ফুল তুলতে শুরু করেছে, ঠাকুরের মালা গাঁথবে আর ঠাকুরকে মালা দিয়ে সুন্দর করে সাজাবে বলে। আর বাচ্চাগুলো কি সুন্দর পরিপাটি করে ফুলগুলো তুলছে দেখুন, একটা ফুলও কিন্তু ওরা ছিঁড়ছে না। সবাই মিলে একসঙ্গে বসে ফুলগুলো দিয়ে ওরা সুন্দর করে মালা গাঁথলো আর গেঁথে তারপরে ঠাকুরকে সাজালো, খুব সুন্দর। এই জায়গাটায় বাচ্চাদের জন্য রান্না করা হয়। এই জায়গাটা আরও একটু ক্লিন হলে বা পাকা করে দেওয়া হলে আমার মনে হয় আর একটু বেটার হতো, কারণ ছোটো বাচ্চাদের জন্য রান্না তো একটু হাইজিনিক মেনটেন করা দরকার ছিল। এটা আশ্রমের গোয়ালঘর, আর এখানেই গরুটাও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে একেবারে ফটো তোলার জন্য রেডি। ও হাসিদের প্যাঁক প্যাঁকেতে কান ঝালাপালা। গ্রামের মেয়ে, কিন্তু সাঁতার জানি না, কিন্তু পুকুর দেখলে পা ডোবাতেও পিছু পা হয় না। তাই সান বাঁধানো সুন্দর ঘাট পেয়ে ভিডিও বানাতে শুরু করে দিলাম।
আমাদের চেক আউট টাইম দুপুর 1টা। আমাদের হাতে এখন অনেকটা সময় বেঁচে আছে, তাই আমরা ঠিক করলাম আফটার ব্রেকফাস্ট লঞ্চে করে আমরা নদীর ওপারে ঝড়খালিতে যে টাইগার রেস্কিউ সেন্টারটা আছে ওখানে ঘুরতে যাব। যদিও ঝড়খালির এই জায়গাটায় আমি আগেও এসেছিলাম, যখন সুন্দরবন ঘুরতে এসেছিলাম তখন, তবুও মাতলা নদীর বুকে এই লঞ্চ রাইডটা আমি মিস করতে চাইছিলাম না। সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট অসাধারণ, গাছগুলোর অর্ধেকটা জলের মধ্যেই ডুবে থাকে। ভীষণ ভালো লাগে দেখতে, কিন্তু ভয়ও করে। আগেই বলেছি আমি কিন্তু সাঁতার জানি না, আর এখানে শুধু জলই আর জল, চারিদিকে যেদিকেই তাকাবো সেদিকেই শুধু জল, আর আছে টাইগার, আর জলের মধ্যে আছে কুমির। ওরে বাবা, ভীষণ ভয় লাগে আমার। যদিও চারিদিকে জল আর জঙ্গল দেখতে দেখতে আমরা ঝড়খালি এসে পৌঁছেই গেলাম, কিন্তু সিঁড়ি দিয়ে নামাটা, বোট থেকে নামাটা কিন্তু ভীষণ রিস্কি ছিল। আমার তো খুব ভয় লাগছিল। যাই হোক, আমরা যখন প্রথমবার এসেছিলাম ঝড়খালি, তখন এই যে কাঁচা পুলটা আছে বাঁশের, এটা কিন্তু তখন ইউজ হতো, এখন দেখলাম ভেঙে পড়ে আছে, আর পাশে একটা সুন্দর নতুন ব্রিজ হয়েছে। তো আমরা এইবারে কিন্তু এই নতুন ব্রিজের ওপর দিয়েই গেলাম। ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টারে প্রবেশ করার আগে বেশ কয়েকটা ছোট ছোট দোকানপত্র দেখতে পেলাম, যেখান থেকে আমরা একটু ঠান্ডা জল কিনলাম, আর তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট কিনলাম, যার প্রবেশ মূল্য মাত্র 30 টাকা করে। পার্কে প্রবেশ করে আমরা কয়েকটা ময়ূর, কুমির আর একটা বাঘ দেখলাম, কিন্তু শুনেছিলাম এখানে নাকি 3টে বাঘ আছে, তার মধ্যে নাকি আবার একটা মারাও গেছে। আর আগের বার এসেও দেখেছিলাম যে বাঘটা, তার নাম হচ্ছে সোহিনী। অনেকটা বেলা হয়ে গেল, এবার আমাদের ফেরার পালা, কিন্তু মন ভরল না। মনে হয় আরও বেশিক্ষণ থাকলে আর একটু দেখতে পেলে বেশ ভালো লাগতো। কিছুটা যাওয়ার পর সামনেই দেখলাম একটা বড় ট্রলার যাচ্ছিল, যারা একটু গভীর সমুদ্রে যায় মাছ ধরতে। 12টা বেজে গেছে। আশ্রমের বাচ্চাদের আজকে মা ভবতারিণী সেবক সংঘের তরফ থেকে লাঞ্চ খাওয়ানো হবে। আলু ভাজা, ডাল, মাংস ভাত, চাটনি, মিষ্টি ও আইসক্রিম দেওয়া হবে। এটা বাচ্চাদের থাকার জায়গা, আর বাচ্চারা খাওয়ার আগে সুন্দর করে প্রে করলো। প্রেয়ার করার পরে ওরা খাবার গ্রহণ করলো, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। বাচ্চারাও খুশি আর আমরাও খুব খুশি হলাম, এই যেন এক পরম তৃপ্তি। এবার আমাদের ফেরার পালা। সন্ধেবেলা আমরা বাড়ি ফিরলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসি প্লিজ। থ্যাংক ইউ।